শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন অনেক যারা ব্যক্তি আছেন এবং আমাদের শুভানুধ্যায়ী আছেন, তারা কিন্তু বলেছিলেন যে মাইনাস জিয়াউর রহমান বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো। সেখানে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রমাণ এই বাংলাদেশে রেখেছিলেন যে মাইনাস জিয়াউর রহমান কিন্তু ইকুয়াল টু জিরো না। আমি আসলে অসুস্থ, কিন্তু এমন অসুস্থ না যে আমি মাইকে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারবো না। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আমাকে বলেছেন বসেই বক্তব্য দেওয়ার জন্যে। তাই আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা এখানে আমাদের মঞ্চে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, আমাদের অনেক সমর্থক, আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, মন্ত্রীবর্গ রয়েছেন, সামনে মন্ত্রীবর্গ রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যে নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বাইরে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন। এখানে ভিতরে সাংবাদিক ভাইরা, সবাইকে আমি আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বসে বলার সুযোগ আমাদের মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী আমাকে অ্যালাউ করেছেন। আসলে অনেকক্ষণ বক্তব্য হয়ে গিয়েছে। আপনারা বাইরে যারা অপেক্ষা করছেন, স্বাভাবিকভাবেই বক্তৃতা শোনার আমার মনে হয় ধৈর্য আপনাদের নাই। তাই আমি আবার বসে বড় ধরনের সুযোগ নিতে চাই না। আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, আমি এটা অ্যাড্রেস করাই ছেড়ে দিয়েই শুরু করেছিলাম। সভাপতি আছেন, আমাদের দলের মহাসচিব মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং প্রধান অতিথি আছেন আমাদের দলের চেয়ারপারসন এবং দেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় দেশের মানুষের অনেক জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। বক্তব্য বেশি দেওয়াটা সঠিক না, কেননা অনেকক্ষণ হয়ে গেছে। স্বাধীনতা ও জাতীয় দিবস আমরা স্মরণ করছি। এই স্বাধীনতা এবং জাতীয় দিবস এই বাংলাদেশের মানুষের কাছে এনে দেওয়ার জন্যে যারা কাজ করেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকে স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে, কাজ করেছে, তাদের সকলকে আমরা আজকে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি সকলকে আজকে এই দিনে আমরা স্মরণ করছি। আমাদের অনেক এরকম দিন আছে, কিন্তু স্মরণ করতে গেলে কিন্তু আমাদের অনেক স্মরণ করতে হয়, সেই সময়টি আমাদের নেই। আমাদের এই স্বাধীনতা এবং জাতীয় দিবসের জন্যে আমাদের মানুষের এবং যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, তাদের একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা, আত্মমর্যাদা
স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা, আজকে যদি আমরা সত্যিকারভাবে বলতে চাই, আমরা কিন্তু সেই প্রত্যাশা, আমরা সকলের প্রত্যাশা পূরণ করতে পারি নাই। প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যাপারে অনেক কিন্তু এখনও পার্থক্য রয়েছে। আমরা আজকে অনেক পদ পেয়ে যে জায়গায় এসেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি স্বাধীনতা ঘোষণা করেছিল, স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছে, সেখানে কিন্তু এই যে মানুষের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা আমরা যে পূরণ করতে পারি নাই, সেখানে কিন্তু আজকে এই জনগণের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানের হাতে আজকে যখন প্রধানমন্ত্রিত্ব হয়েছে এবং এত প্রত্যাশা করে এই যে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের নেতাকে প্রধানমন্ত্রী করেছেন, সেখানে আজকে আমাদেরকে এই বিষয়টি অনেক ভালোভাবে স্মরণ করতে হবে। আমরা মনে করি যে আমাদের নেতা এটা পারবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন অনেক যারা ব্যক্তি আছেন এবং আমাদের শুভানুধ্যায়ী আছেন, তারা কিন্তু বলেছিলেন যে মাইনাস জিয়াউর রহমান বিএনপি উইল বি ইকুয়াল টু 0। সেখানে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রমাণ এই বাংলাদেশে রেখেছিলেন যে মাইনাস জিয়াউর রহমান কিন্তু ইকুয়াল টু 0 না। আজকে আমরা এই জনগণ কিন্তু প্রত্যাশা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে আমাদের এই প্রত্যাশাকে কিন্তু আমাদের কাছে প্রমাণ করে গেছেন যে মাইনাস জিয়াউর রহমান ইজ নট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষের কাছে মাইনাস জিয়াউর রহমান কিন্তু এটা প্রমাণ করেননি, বরং বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন মাইনাস বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদের প্রত্যাশা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের প্রত্যাশা যে কারণে প্রমাণ হয়েছে যে মাইনাস জিয়া ইকুয়াল টু 0 নয় বাংলাদেশ, সেখানে আমরা প্রমাণ করতে চাই যে মাইনাস বেগম জিয়া, মাইনাস তারেক রহমান, আজকে প্লাস তারেক রহমান প্রমাণ করবে যে এই মাইনাস তারেক রহমান, মাইনাস বেগম খালেদা জিয়া, মাইনাস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান প্রমাণ করবে যে এই দেশে তিনি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এই দেশে পূরণ করবেন। এখানে অনেকে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, এখানে অনেকের কথা বলেছেন। আমি এখানে 28টা রেফারেন্স নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আসলে বিলম্ব হয়ে গেছে, সময়ের অভাব। এখানে আমাদের সভাপতি বক্তব্য দেবেন, আমাদের চেয়ারপারসন এখানে আজকে প্রধান অতিথি বক্তব্য দেবেন। তাই আমি বলতে চাই যে এখানে আপনারা দয়া করে এই 28টা নয়, আরও বেশি দেশি বিদেশি বই রয়েছে, যেখানে
পরিষ্কারভাবে বলেছে যে জিয়াউর রহমান ইজ দ্য ডিক্লারার অফ ইন্ডিপেন্ডেন্স। একটি জাতির যদি আসলে আমরা যদি প্রকৃত ভাবে পরিচয় আমরা প্রতিষ্ঠা করতে না পারি, এই জাতির স্বাধীনতার ঘোষণা যিনি করেছেন এটা যদি আমরা পরিষ্কারভাবে আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু সেই জাতি সফল হতে পারবে না। তাই আজকে আমরা আর নতুন করে না বলে 28টি আমার কাছে প্রমাণ ছিল, ভবিষ্যতে আপনারা সেই 28টি প্রমাণ পড়ে এবং এদেশে যে ষড়যন্ত্র হয়েছিল দেশের নেত্রী বেগম খালেদা যে এটা প্রমাণ করেছিলেন যে মাইনাস জিয়া এই দেশ মাইনাস হবে না, সেইটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে সেটা প্রমাণ করতে চাই।